মনে রাখবে, স্বামী একমাত্র ব্যক্তি, যেই ব্যক্তি 200 টাকার শার্ট পরে, 1000 টাকার শাড়ি কিনে দেয় স্ত্রীকে, সেই দম রাখে। দেখো, আমরা কিন্তু অনেকেই স্ত্রীরাও ইনকাম করে থাকি, কিন্তু আমরা 100 টাকার থেকে 10 টাকা স্বামীর জন্য খরচা করতে গেলে আমাদের খুবই কষ্ট হয়। দেখো, এখানে কিন্তু তোমরা রাগ করবে না বোনরা, আমি বাস্তব নিয়ে কথা বলি, আর যেটা বলি সেটা সত্যি বলি বোন। আমরা কিন্তু সকলেই খারাপ সে কথা বলছি না। 100 জন স্ত্রীর মধ্যে আমরা অনেকেই আছি, হয়তো 20 জন এরকম নিজেরটা বুঝি, স্বামীরটা বুঝি না। আবার অনেক স্বামীরাও আছে এরকম যে তাদেরটা বোঝে, স্ত্রীরটা কখনোই বোঝে না, তাদের সুখই তারা ভালো মনে করে, এরকম স্বামীরাও আছে। তাই বলছি বোন, সকলেই কিন্তু খারাপ না, একজনকে দিয়ে 10 জনের বিচার করা যায় না। তো তোমরা কিন্তু রাগ করবে না বোন। তো একটা স্বামী যা পারে তা কিন্তু আমরা একটা স্ত্রী পারবো না। আমরা যদিও অনেকে আছি যে বাইরে গিয়ে কাজ করছি, 500 টাকার কাজ করে এসেছি, আমরা কি পারবো স্বামীকে একটা 100 টাকার শার্ট কিনে দিতে? আমাদের দেওয়ার সময় আমাদের হাত কাঁপবে। আর এই স্বামী 1000 টাকার কাজ করে এসে আবার স্ত্রীকে আরও 1000 টাকা হালাত করে 2000 টাকা দিয়ে শাড়ি কেনার দম রাখে, কিন্তু আমরা পারবো না। তো একটা ছেলে যতটা ত্যাগ স্বীকার করতে পারে, সত্যি বলছি বোন, একটা মেয়ে হয়ে আমরা পারবো না। সত্যি ছেলেদের কিন্তু সত্যি মনটা না একদম ভগবান মনে হয় পাথর দিয়ে তৈরি করেছে, এরা সহজে কিন্তু ভেঙে পড়ে না। আর আমরা এই যে মেয়েরা খুবই নরম মনের, আমরা কিন্তু সামান্য একটুখানি ব্যথা পেলে না আমরা ভেঙে পড়ি, আমরা উঠে দাঁড়াতে পারি না, আমরা খুব কষ্ট পাই। ভগবান এটা বানিয়েছে, আমাদের মন খুব নরম বানিয়েছে, আর আমাদের নরম প্রকৃতির বানিয়েছে। তো তাই স্বামীদের কথা বলছি যে একটা স্বামীর সঙ্গে আমরা স্ত্রীরা যত ইনকাম করি, মনের দিক দিয়ে আমরা পারবো না। একটা স্বামী আমাদের জন্য কত কত স্যাক্রিফাইস করে। দেখো, একটা স্বামী এই যে পুজো সামনে আসলে আমাদের শাড়ি লাগবে, ছায়া লাগবে, বিলাস লাগবে, সাজা কোজার কত জিনিস লাগবে, কসমেটিক লাগবে, এই বায়না সেই বায়না করি। অথচ আমরা ভাবি আমাদের কত কিছু লাগবে, ছেলে মেয়ের লাগবে, কিন্তু স্বামী 200 টাকার একটা শার্ট কিন্তু পুজোর সময় পরতে পারে না, সকলকে কিন্তু দিয়েই যায়, সে কষ্ট করেই যায়, কিন্তু তার গায়ের জামা পরার সময় টাকা হয় না। তারপরেও কিন্তু সে ভাবে কি জানো, যে আমার স্ত্রীর একটা শাড়ি হয়েছে তো, আমার সন্তানদের একটা পুজো জামা হয়েছে তো, এই সান্ত্বনাটা নিয়ে সে অনেক খুশি থাকে। বাবা, সে তো বাবা, হ্যাঁ, মার তুলনা হয় না, এটা আমরা সকলেই বলি, কিন্তু বাবার দিক দিয়ে ভেবে দেখো, বাবার তুলনাও হয় না। বাবা যে সত্যিকারের বাবা, তার তুলনা হয় না। তাই আমরা একটা নারী সত্যি যত ইনকাম করি কিন্তু পারবো না হাত থেকে 2 টাকা স্বামীর জন্য খরচা করতে। কিন্তু একটা স্বামী কি করে দেখো, যা ইনকাম করে সব স্ত্রীর হাতে তুলে দেয়, এমন স্বামীও আছে, সব এই সংসারের জন্য সব খেটে যায়, তারপরে কি বুড়ো বয়সে পায় শুধু অবহেলা, সে পুরুষটা শুধু পায় অবহেলা, আর কিচ্ছুই পায় না। তো বন্ধুরা, ভেবে দেখো আমি কি ভুল বলেছি? এরকম কেউ করো না। অন্তত একটা শাড়ি তোমরা কিনেছো, তার জন্য একটা গেঞ্জি কেনার ব্যবস্থা করো। রাখছি বন্ধুরা।